বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে করা রিটের শুনানি কিছুক্ষণের মধ্যে। এই বিষয়ে আরো খবর জানাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, রিটের শুনানি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নাফিস, আপনাকে ধন্যবাদ। আসলে এর মধ্যে শুরু হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে অঢেল সম্পদ জ্ঞাত বহির্ভূত বা তার সীমাহীন যে সম্পদ অর্জনের যে অভিযোগে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে, বিশেষ করে কালের কণ্ঠ, নিউজ 24 সহ বেশ কিছু গণমাধ্যমে। সেই রিপোর্টের ভিত্তিতে আপনি জানেন যে গত কালই দুদক জানিয়েছিল যে তারা এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সাবেক আইজিপির এই অভিযোগ বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ তদন্তে। তো এর আগেই কিন্তু আপনি জানেন যে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংসদ সদস্য ব্যারিস্টার সুমন, সৈয়দ সাইদুল হক সুমন, তিনি এই দীর্ঘ 20 দিন চলে গেলেও, অর্থাৎ গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের 20 দিন পরেও যখন তদন্তের কোনো উদ্যোগ নেয়নি দুদক, তখন এই সংসদ সদস্য দুদকে গিয়েছিলেন এবং আমরা দেখলাম তার একদিন পরেই মূলত দুদক খোলাসা করলেন যে তারা তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে। আর এদিকে হাইকোর্টে গতকালই একটি রিট, এর আগে একটি রিট আবেদন করেছিলেন একজন আইনজীবী, অ্যাডভোকেট রিগান। সেই বিষয়টি আজকে শুনানির জন্য এসেছিল। তো এর আগেই শুনানির কথা ছিল দুপুরের আগে, কিন্তু তখন বেনজির আহমেদের পক্ষে তার আইনজীবী দাবি করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, তিনি জানিয়েছেন যে তাকে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিলেন তখন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পরবর্তীতে দুপুর 2টায় আবারও শুনানির জন্য সময় নির্ধারণ করে দেন। এই সময়ের মধ্যে যিনি রিটকারী আইনজীবী তাকে বলেছিলেন যে তাকেও পক্ষভুক্ত করা হোক এই বেনজির ইস্যুতে যে রিট বা তার সম্পদের তথ্য অনুসন্ধানের যে আবেদন, সে আবেদন চেয়ে রিটের শুনানি এর মধ্যে শুরু হওয়ার কথা। আমি আপনার সাথে কথা শেষ করেই মূলত কোর্টে বা আদালত এজলাস কক্ষে যাব, সেখানে গিয়ে হয়তোবা বিস্তারিত পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে জানাতে পারবো যে আসলে বেনজির ইস্যুতে রিটের সর্বশেষ পরিস্থিতি কি। তবে দুদক যেহেতু এর মধ্যে কার্যক্রম শুরু করেছে, সুতরাং এই বিষয়টি আর রিটের আসলে খুব বেশি শুনানি বা খুব বেশি আলোচনা বা কোনো নির্দেশনার প্রয়োজন হবে না। সেই বিষয়টি আমরা এর মধ্যে তথ্য কিছুটা হলেও জেনেছি। তবে যদি রিটকারী আরও অধিকতর তদন্ত বা খুবই সুনির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এই তদন্ত শেষ করার আবেদন করে থাকেন, সে বিষয়টি হয়তোবা আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল মোটামুটি আমার কাছে সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পদের বিষয়ে তথ্য অনুসন্ধানের যে রিট, সেই রিটের সর্বশেষ। নাফিসা। হাবিব, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরও তথ্যের জন্য আপনার সঙ্গে যুক্ত হব।